বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা আবারও অনিশ্চয়তায় পড়েছে। সংশোধিত বদলি নীতিমালার ফাইল চূড়ান্ত অনুমোদন ছাড়াই ফেরত পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। এতে নীতিমালা চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া থেমে গেছে এবং কবে নাগাদ বদলি কার্যক্রম চালু হবে তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বদলি সফটওয়্যারের উদ্বোধনকে সামনে রেখে সংশোধিত নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সই শেষে ফাইলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সচিবের দপ্তরে পাঠানো হয়েছিল, তবে সচিব সেটিতে সই না করে ফেরত পাঠান। বর্তমানে ফাইলটি অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের দপ্তরে রয়েছে। নীতিমালার এই স্থবিরতার সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দীর্ঘদিন ধরে তারা একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক বদলি প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে যেসব শিক্ষক দূরবর্তী বা অনুকূল নয় এমন কর্মস্থলে রয়েছেন, তাদের জন্য বদলি একটি বড় প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে। এর আগে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই সুযোগ থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে তা বন্ধ হয়ে যায়। এতে নতুনভাবে যোগ দেওয়া বিপুল সংখ্যক শিক্ষক বদলির সুযোগ থেকে বঞ্চিত হন। এই প্রেক্ষাপটে শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় বদলি প্রক্রিয়া চালুর উদ্যোগ নেয়। একটি ডিজিটাল সফটওয়্যার তৈরির পরিকল্পনাও নেওয়া হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এবং নীতিমালা চূড়ান্ত না হয় পুরো উদ্যোগই এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। নীতিমালার ফাইল ফেরত যাওয়াকে অনেকে প্রশাসনিক অনিশ্চয়তার ইঙ্গিত হিসেবে দেখছেন। সংশ্লিষ্টদের মতে, নীতিমালার কিছু ধারা নিয়ে আপত্তি বা পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে, তবে বিষয়টি পরিষ্কার না হয় জটিলতা আরও বেড়েছে। শিক্ষা খাতের বিশ্লেষকদের মতে, বদলি প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলে থাকলে শিক্ষক অসন্তোষ বাড়তে পারে, যা শিক্ষার সামগ্রিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত নীতিমালা চূড়ান্ত করে একটি কার্যকর ও প্রযুক্তি নির্ভর বদলি ব্যবস্থা চালুর উপর গুরুত্ব দিচ্ছেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে নীতিমালাটি নিয়ে নতুন করে পর্যালোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে, তবে কবে নাগাদ এটি চূড়ান্ত হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সময়সূচি নেই। ফলে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি কার্যক্রম চালু হওয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।